কপাল আর গালে চুমু খেলো। পরদিন সকালবেলা গ্রাম থেকে দুই পরিবারে ফোন করে বলে তারা কেউই আসতে পারবে না, উল্টো রাসিফ আর ইয়াশাকে সময় পেলে যেতে বলেছে। রাসিফ আর ইয়াশার প্রথমে একটু মন খারাপ হলেও পরে এমনিতে ঠিক হয়ে যায়। দিন শেষে ঝগড়া, হাজার হাজার কথা দুজনকে কাছে থেকে আরও কাছে টেনে নিচ্ছে। মাস তিনেক পর তাদের মধ্যে প্রেম হয়ে যায়। তখন সন্ধ্যাবেলা ইয়াশা সাজুগুজু করছে রাসিফের জন্য। আজ রাসিফকে সে প্রপোজ করবে। বাইরে থেকে কয়েকটা গোলাপ ফুলও আনিয়ে রেখেছে ইয়াশা। রাত 8টার দিকে রাসিফ বাসায় আসলো। বাইরে দাঁড়িয়ে কলিং বেল চাপতেই ইয়াশা দরজা খুলে একটা হাসি দিল, কিন্তু ইয়াশা রাসিফের মলিন মুখ দেখার পর নিজের মুখ থেকেও হাসিটা বিদায় করলো। ইয়াশা দরজায় দাঁড়িয়ে থেকে বলল, কি হয়েছে তোমার? কিছু না। তোমার মন খারাপ? বললাম তো কিছু না। ও দেখো, আমি সেজেছি। হ্যাঁ দেখেছি, ভালো হয়েছে। না, তুমি দেখোনি? ইয়াশার কথায় রাসিফ রেগে উঠেই ইয়াশার গালে একটা চড় বসিয়ে দিল। ইয়াশা চড় খেয়ে মিটিমিটি হাসার চেষ্টা করছে, চোখে পানি টলমল করছে, সেটাকেও আটকানোর চেষ্টা করছে ইয়াশা। গালটা ঝেড়ে বলল, ফ্রেশ হয়ে আসো, খাবার দিচ্ছি। রাসিফ ওয়াশরুমে যেতেই ইয়াশার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু করলো। চোখের বাড়ি মুছে টেবিলে খাবার সাজিয়ে দিল। রাসিফ ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসলো। ইয়াশা তার একটু দূরে বসে আছে, তবে আজ সে খাবে না, মনে মনে এটাই পণ করলো। রাসিফ তার মতো খেয়ে উঠে গেল, ইয়াশার দিকে একটিবার তাকালোও না। ইয়াশা প্লেট গুছিয়ে বাকি কাজগুলো করে নিল, তারপর বিছানায় গেল। শাড়ি আর গয়নাগুলো সে খুলে ফেলেছে। এখন সেই সাধারণ ড্রেস পরে সে বিছানায় আসলো। বিছানায় এসে দেখে রাসিফ গতদিনের মতো আজ ফোন দেখছে না। কোনো একটা কারণে তার মন খারাপ। ইয়াশা নিজের রাগটা ভুলে গেল। রাসিফের একটু কাছাকাছি গিয়ে বসলো, তারপর বলল, অফিসে কারোর সাথে ঝগড়া হয়েছে? কিচ্ছু হয়নি। তুমি রেগে আছো কেন? কিছু হয়ে থাকলে বলো। কথা কম বল, তোর মতো তুই ঘুমা। আচ্ছা ঠিক আছে। ইয়াশার মতো ইয়াশা মন খারাপ করে ঘুমিয়ে গেল। রাসিফ আর ঘুমোতে পারছে না। তার যে চাকরিটা আর নেই, অফিসে বসের সাথে অনেক ঝগড়া করে এসেছে, আর তাই মনটাও আজ খুব খারাপ। রাসিফের আর ঘুম ধরছে না। এদিকে ইয়াশাকেও সে অনেক বকাবকি করেছে। খাবার টেবিলে বসে ইয়াশা খায়নি সেটি রাসিফ লক্ষ্য করলেও ইয়াশাকে খেতে বলেনি রাসিফ। এখন আবার ইয়াশার কারণে তার মন বেশি থেকে বেশি খারাপ হয়ে যাচ্ছে। রাসিফ বিছানায় আর শুয়ে থাকতে পারলো না, ঝটপট উঠে পড়লো। টেবিল থেকে খাবার নিয়ে সেগুলো কিচেনে গিয়ে গরম করলো। রাত তখন 2টো বাজে। এত রাতে ইয়াশা কি খেতে চাইবে? না খেতে চাইলেও রাসিফ খাওয়াবে, যেভাবেই হোক। বুকে একটু সাহস জমিয়ে খাবারের পানি বিছানার পাশের টেবিলে রেখে দেয়। তারপর বিছানার পাশে হাঁটু গেড়ে বসে ইয়াশার মাথায় হাত বোলাতে থাকে। একবার হাত দিতে না দিতেই ইয়াশার চোখ খুলে, আর তার চোখের সামনে রাসিফের মুখটা ভেসে ওঠে। সরি, সকাল হয়ে গেছে এত তাড়াতাড়ি? আমি উঠে এক্ষুনি রান্না করে দিচ্ছি, আপনি শুধু ফ্রেশ হয়ে আসেন। এই পাখি, এই সকাল হয়নি, এখন রাত 2টা বাজে। এত রাতে আপনি জেগে তাও বিছানা থেকে নেমেছেন? কিছু হয়েছে আপনার? খারাপ লাগছে? কি করতে হবে বলেন? এই এত উত্তেজিত হয়েও না তো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। রাতে তুমি কিছু খাওনি? ইয়াশা ভাবনায় পড়ে গেল। রাত 2টো, তার বর তাকে ডাকছে খাবার খাওয়ার জন্য, তাও আবার তুমি করে বলছে। এত ভালোবাসা হঠাৎ কোত্থেকে উদয় হলো? এই উঠে বসো, আমি খাইয়ে দিচ্ছি। ইয়াশা দেখলো পাগলটা খাবার গরম করেও এনেছে, তাই সে আর মানা করলো না। শোয়া থেকে উঠে বসলো। রাসিফ নিজ হাতে ইয়াশাকে খাইয়ে দিতে দিতে বলল, বসের সাথে একটা ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছে, সেই জন্য চাকরিটা মনে হয় থাকবে না। এই জন্য মন খারাপ ছিল। সরি তোমায় চর মারার জন্য। আমি মারতে চাইনি, আর তুমিও তেমন কিছু করনি। কেমনে হয়ে গেল, আমাকে মাফ করে দিও। এই যে মিস্টার পাগল, মুখ দিয়ে সব কি বের করতেছো? হ্যাঁ, আমি কি জানি নাকি তোমার এরকম কিছু হয়েছে? তুমি তো একটা চর মেরেছো। তোমার জায়গায় আমি হলে তো আমার বউকে আরো কয়েকটা দিতাম। রাসিফ বুঝতে পারলো তার মন যাতে ভালো হয় সেজন্যই ইয়াশা এরকম বলছে, যা রাসিফের খুব ভালো লাগলো। রাসিফের ছোট হয়ে কত বুদ্ধি নিয়ে থাকে মেয়েটা। আরেকটা জিনিস লক্ষ্য করেছে রাসিফ, মেয়েটা রাসিফকে চোখ বন্ধ করে ভালোবাসে। রাসিফের কিছু একটা এদিক ওদিক হলে ইয়াশা পাগল হয়ে যায়। গত 3 মাসে তাদের সম্পর্কটা আরো গাঢ় হয়েছে। ইয়াশা চেয়েছিল আজ রাসিফকে অন্যরকম একটা উপহার দেবে, কিন্তু সব তো শেষ হয়ে গেল। ইয়াশা মনে মনে ভেবে নিয়েছে অন্যদিন হয়তো দেবে। খাওয়া শেষ হলো ইয়াশার। রাসিফ প্লেট ধুয়ে টেবিলে রেখে আসলো। ইয়াশা বসে বসে রাসিফের কাণ্ড দেখছে। রাসিফ সব কাজ শেষ করে বিছানায় আসতে যাবে, তখন ভাইয়া লাইটটা অফ করে দিয়ে এসো তো। তুমি তো ভয় পাও। সমস্যা নেই, বন্ধ করে দাও। আচ্ছা, আজ সেজে গুজে ছিলা কেন? এমনি। আমার জন্যই সেজেছো আমি জানি। তুমি বুঝলে কিভাবে? দরজা খুলে তোমার মুখটা দেখে বুঝেছিলাম। ওহ, কাল থেকে তো অফিস নেই, কাল আমি তোমাকে সাজিয়ে দিব। কি বলো? আমি কি সাজিয়ে দিতে পারি না?
পারো, কিন্তু আমার ভালো লাগবে না। ভালো যে লাগবে না এটাও এক ধরনের ভালো লাগা। আচ্ছা, আমি তোমার বুকের উপর ঘুমাই। আসো। আজ না যেতে ভয় করছে। তাই? রাসিফ নিজেই ইয়াশাকে তার বুকের উপর নিয়ে আসলো। ইয়াশাও সেই আগের দিনের মতো তার পাগল বরটাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। যত রাগ অভিমান হয়েছিল সব শেষ। ইয়াশা চোখ বন্ধ করে রাখে কিছুক্ষণ। রাসিফ তার পিঠে হাত বোলাতে থাকে। একসময় ইয়াশা ঘুমিয়ে যায়। রাসিফকে সে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। ইয়াশাকে বুকের উপর থেকে নামিয়ে যে বিছানায় শুয়ে দেবে সেটাও পারছে না। রাসিফ ভাবলো এমনি থাক। রাত পেরিয়ে সকাল। রাসিফের ঘুম ভাঙলো। চোখ মেলে দেখে পাশেই তার বউ ঘুমাচ্ছে। কি মিষ্টি লাগছে তাকে। রাতে কখন বুকে থেকে নেমেই ইয়াশা তার বালিশে গিয়ে ঘুমিয়েছে রাসিফের সেটা অজানা। ইয়াশার মায়াবী মুখটাতে রাসিফের হাত পূর্বের মতো আপনা আপনি চলে গেল। আবার সেই ঠোঁট বোলানো। রাসিফ ঠোঁট বোলাচ্ছে আর বিড়বিড় করে বলছে, পাগলিটা এই মুখ দিয়ে কত কথা যে বলে, কত যে আবদার। আবার বলে তাকে ভালোবাসতে হবে, তার সাথে প্রেম করতে হবে। কথাগুলো একটু জোরেই বলছিল। কথাগুলো শেষে রাসিফ ইয়াশার দিকে এগিয়ে যায়। গতদিনের মতো আজ তার কপালে বা চোখে না, সোজা ঠোঁটে চুমু খায়। উপরের ঠোঁটে দুটো আর নিচের ঠোঁটে একটা। রাসিফ ঠোঁট সরিয়ে নিতে ইয়াশা বলল, এই যে মশাই, মুখ সরিয়ে নেওয়ার দরকার নেই। আপনার নাকটা আমার নাকে লাগিয়ে রেখে কথা বলেন। কথা যে বলবো, উঠে রান্না করবা না? আজ আমার ছুটি। আপনার তো অফিস নেই। অফিস বলতে চাকরিটাই তো নেই। যেদিন হবে সেদিন থেকে আবার আমি রান্না করব, আর ততদিন আপনি রান্না করে থাকবেন। আমি যে পারিব না। এটা বললে তো হবে না, রান্না যে করতেই হবে। তুমি কিন্তু পাশে থাকবে। পাশে না, বুকের মধ্যেই থাকবো। তাই? জি। শোনো, একটা বুদ্ধি আসছে মাথায়। আমরা এই সুযোগে গ্রামে চলে যাই, কিছুদিন থেকে আসি। নতুন চাকরি খুঁজতে হবে তো। আরে বসের সাথে তো তোমার ঝগড়া হয়েছে, চাকরিটা তো চলে যায়নি। আর গেলে গেছে, আমার শ্বশুর আব্বার যে সম্পদ আছে, মনে তো হয় না তোমার 14 পুরুষ খেয়ে শেষ করতে পারবে। আর তুমি শহরে এসে অন্যের অধীনে কাজ করতেছো। আমার ভালো লাগে। এই জন্যই তো কিছু বলি না। চলো না, আজ যাই। মাকে খুব দেখতে ইচ্ছে করছে। তাই? চলো। সত্যি? হ্যাঁ সত্যি তো। চলো, সকালে রওনা হব। বলার সাথে সাথে রাজি হয়ে গেলে কত খুশি যে লাগতেছে আমার। আমার পাগল পাগল বরটা, অনেক ভালোবাসি তোমাকে। নিয়ে যেতে রাজি হয়েছে শুধু এই জন্য ভালোবাসা? না, তুমি না নিয়ে গেলেও ভালোবাসি। আচ্ছা তাহলে যাওয়া এখানে ক্যান্সেল। ইয়াশা একটু মন খারাপ করলো, তবে মুখে হাসি লেগেই আছে। রাসিফকে সে বুঝতে দিল না। এই পাগলি, এই আমি তোমার ভালোবাসার পরীক্ষা দিচ্ছি না। ছোটবেলা থেকেই তো ভালোবাসো, এটার আবার পরীক্ষা নিতে হবে নাকি? আমি তো পরীক্ষা নেওয়ার কথা কিছু বলেছি? মুখে বলনি, তবে মনে মনে ঠিকই ভেবেছি। দুজন উঠে একসাথে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢোকে। মিষ্টি ঝগড়া চলতে থাকে আর রান্নাও হতে থাকে। ঝগড়া রান্না দুটোই শেষ হওয়ার পর খুব তাড়াতাড়ি দুজন খেয়ে নিল। আমি ব্যাগ গুছিয়ে নেই। আমি কি বসে থাকবো নাকি? আমিও গোছাবো। আচ্ছা, আমি কাপড়গুলো এনে দেই, তুমি ওঠাও। এনে দাও। ইয়াশা কাপড় এনে দিচ্ছে আর রাসিফ ভাঁজ করে ব্যাগে তুলছে। সব প্যাক করা শেষ। চলো এখন যাই। রুম লক করে দুজন বেরিয়ে পড়লো গ্রামের উদ্দেশ্যে। রাস্তায় এসে বাস ধরলো। বাসে উঠে ইয়াশা বসেছে জানালার ধারে আর রাসিফ তার পাশে। খুঁটিনাটি কিছু কথাবার্তা চলছে দুজনের মাঝে। বাসের শব্দ আর লোকজন বেশি থাকায় তেমন কথা বলছে না দুজন। বাস চলছে আপন গতিতে। কথা বলতে বলতে হঠাৎই ওভার স্পিডের কারণে গাড়িটা উল্টে গেল। সাথে সাথে পুরো মহাসড়ক নিস্তব্ধ। রাস্তার দুদিকের গাড়িগুলো দাঁড়িয়ে গেল। উল্টে যাওয়া বাসটির পেছনের চাকা খুলে একদিকে চলে গেল। দাঁড়িয়ে থাকা গাড়িগুলো থেকে লোকজন দৌড়ে আসতে লাগলো। গাড়ির ভেতরে বাম পাশে থাকা যাত্রীগুলোর অবস্থা একদম খারাপ। হয়তো কয়েকজন তখনই মারা গেছে। রাসিফ আর ইয়াশা ডান পাশে ছিল। রাসিফ কিছু সময়ের জন্য জ্ঞান হারিয়েছিল। তার জ্ঞান যখন ফিরল তখন সে আরেকটা লোকের উপর পড়ে আছে। আর রাসিফ নিজের উপরেই দেখতে পায় ইয়াশাকে। রাসিফ খেয়াল করলো ইয়াশা তার হাতটা এখনো শক্ত করে ধরে আছে, কিন্তু সেটা ইয়াশার অজ্ঞান অবস্থায়। ইয়াশাও অজ্ঞান হয়ে পড়ে আছে। রাসিফ ইয়াশাকে সরিয়ে নিজে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু শরীরে কোনো শক্তি পেল না। ততক্ষণে দমকল বাহিনীর লোকজন আর হাইওয়ে পুলিশ এসে গেছে। রাসিফ উঠে দাঁড়িয়েছে। রাসিফ আশেপাশে তাকিয়ে দেখতে থাকে কিছু লোক একদম চুপচাপ শুয়ে আছে আর কিছু লোক ব্যথায় কোকড়াচ্ছে। রাসিফের চোখ পড়লো আবার ইয়াশার দিকে। তার মনটা ধুক করে ওঠে।
তাকে ফেলে রাসিফ কিভাবে দাঁড়িয়ে আছে? হয়তো জ্ঞান ফেরার পরও ঝিমুনি ভাবতে যায়নি। ইয়াশার শুয়ে থাকা দেখে রাসিফ আবার কেমন যেন হয়ে গেল।